আজ যে এআইটা আমরা শিখবো সেটা শিখলে আপনারা সবাই চমকে যাবেন এবং এআই যে কতটা উন্নত হয়ে গেছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আমরা যে এআইটা শিখবো তার নাম হলো lovable.def। ওয়েলকাম ব্যাক টু বিদ্যাস্তু। সরি আমার সেকেন্ড ভিডিও দিতে একটু লেট হলো। আজকের আমাদের যে 10 মিনিটস উইথ নির্মাল্যদা সেকশনের যে আমরা বিভিন্ন ধরনের নতুন যে এআই বেরোচ্ছে এবং টেকনোলজিতে যে সেই সমস্ত এআইরা কি বিভিন্ন ধরনের কি ব্যাপকভাবে প্রভাব ফেলছে তার আরেকটা উদাহরণ আজকে আমরা দেখব। আজকে আমরা ঠিক এই 10 মিনিটের মধ্যে বানাবো একটা ওয়েবসাইট। তার আগে একটা কি ওয়েবসাইট বানাবো, আজকে ধরা যাক একটা নিউজ পোর্টাল বানাবো। একটা যে কোনো নিউজ পোর্টালে আমরা আগে দেখে নিই নিউজ পোর্টালে কি কি থাকে। ধরা যাক টাইমস নাও, এটা একটা নিউজ পোর্টাল। সার্চ করি, আমরা জানি প্রত্যেকেই আমরা নিউজ, এখন আমরা খবরের কাগজ বা প্রিন্ট পেপারের থেকে আমরা অনেক বেশি আমরা ডিজিটাল বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে আমরা নিউজ দেখি। তো তাই জন্য এরকম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রেগুলার বেসিসেই নানা ধরনের নতুন নিউজ পোর্টাল তৈরি হচ্ছে। তো ধরা যাক একটা নিউজ পোর্টালে এই যে টাইমস নাওতে এই এতগুলো পার্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের আমার কাছে কি রয়েছে, নানান ধরনের ট্যাব থাকে, যে কোথাও স্পোর্টস নিয়ে, কোথাও পলিটিক্স নিয়ে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এখানে হিন্দি ভার্সনও রয়েছে, ইংলিশ ভার্সন রয়েছে। এরকম একটা নিউজ পোর্টাল যারা তৈরি মানে ইউজ করছে তারা নিশ্চয়ই কাউকে দিয়ে বানিয়েছে। তো এরকম নিউজ পোর্টাল যদি আমি বানাতে চাই তাহলে কতটা সহজে বানানো যেতে পারে এই মুহূর্তে এআই এর সাহায্যে, সেটাই আজকে আমরা দেখব। আজকে আমরা যে এআইটা শিখবো সেই এআইটার নাম হলো, খুব ভালোবাসাপূর্ণ নাম, lovable.dev। ডেভেলপমেন্টের শর্ট ফর্ম DEV, lovable.dev। আমি সার্চ করি, দেখতে পাচ্ছি এখানে লাভেবল অ্যাপ বিল্ডার এআই পাওয়ার্ড কোড জেনারেশন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাতে ঢুকে যাই। আচ্ছা, এখানে এটা হলো গিয়ে লাভেবলের সাইট। প্রথমে আমার যেহেতু লগ ইন করা রয়েছে তাই এখানে আমার নাম দেখাচ্ছে নির্মাল্য সেনগুপ্ত। প্রথমে আপনারা যখন ঢুকবেন, যদি আমি লগ আউট করি, আমি এখন লগ আউট করছি না, সময় নষ্ট করছি না, যখন আপনারা ঢুকবেন দেখবেন ওখানে সাইন ইন আর সাইন আপ বলে দুটো বাটন আছে। জাস্ট সাইন আপ করবেন, নিজের গুগলের আইডিটাকে সিলেক্ট করবেন, আপনার লগ ইন হয়ে চলে আসবে। কন্টিনিউ করতে বলবে, অ্যালাউ করতে বলবে, ওই দুটো ক্লিক করে দেবেন। এবার আমার এটা হলো গিয়ে লাভেবলের সাইট। কি বলছে, আস্ক লাভেবল টু ক্রিয়েট আ ল্যান্ডিং পেজ ফর মাই ... অর্থাৎ যা বলবো আমি ওকে, ও তাই করে দেবে। বিদ্যাস্তুর যে বিভিন্ন কোর্সেস হয়, আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে, সেখানে কি শেখানো হয়, আমরা কোন টেকনোলজি শেখাই, আমরা মার্ন টেকনোলজি শেখাই। মার্ন টেকনোলজি কি ইত্যাদি জানার জন্য আমাদের এই শুক্রবার রয়েছে একটা ওয়েবিনার। ডেসক্রিপশনে সেই ওয়েবিনারে জয়েন করার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে আপনারা ঢুকে যান, গিয়ে একটা ওয়েবসাইট সম্পর্কে সমস্ত ধারণা, হোয়াট ইজ মার্ন, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ডেটাবেস কাকে বলে, এই সমস্ত কিছু আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা ওকে বলি একটা কিছু ক্রিয়েট করতে। আমি বলি ক্রিয়েট আ 6 এক সেকেন্ড, 6 পেজ নিউজ পোর্টাল। একটা নাম দেওয়া যাক, একটা যে কোনো একটা নাম, একটা নিউজ পোর্টালের নাম কি হতে পারে, বাংলা টাইমস ধরা যাক, লিখছি আমি বেঙ্গল টাইমস। দেখি তো ঠিকঠাক লিখছি তো। আচ্ছা, এখানে নামটা লিখতে, নেমড, আরেকবার দেখে নি তো ঠিকঠাক পড়েছে। হ্যাঁ, নেমড বেঙ্গল টাইমস ওয়্যার পেজ নেমস আর। এবার আমাকে কি করতে হবে, 6টা পেজের নাম ওকে বলে দেবো, নইলে ও নিজের মতন করে নেবে। আমি 6টা পেজের নাম বলে দিই, হোম, দেন নেক্সট নামটা হোক
পলিটিক্স, তারপরের নামটা হোক, আরেকবার দেখিনি তো ঠিকঠাক করছে তো লেখা, হোম পলিটিক্স, হ্যাঁ ঠিকঠাক করছে, নেম হোম পলিটিক্স। নেক্সট হলো পেজ 3, থার্ড পেজের নাম পেজ 3 হোক, পেজ 3। তারপর একটা নাম ভাবি এন্টারটেনমেন্ট, নেক্সট হলো যে দেশে কি চলছে, দেশের খবর, কান্ট্রি, আর লাস্ট আমি দিই স্পোর্টস, এটা আমার ফেভারিট। ঠিকঠাক হয়েছে? ছটা হয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার আমি ওকে কোন টেকনোলজি ইউজ করবে সেটাও আমি ওকে বলে দেবো। ইউজ মার্ন স্ট্যাক টেকনোলজি, create a 6-page news portal named Bengal Times where page names are home politics, page 3 entertainment, country, sports, use MARN technology। আমি ওকে প্রম্পটটা দিলাম, দিয়ে কি বলছি, আমাকে একটা ওয়েবসাইট বানাও। ওদের বোধহয় ওয়েবসাইটে কিছু একটা সমস্যা চলছে, আমি একটু আগেও দেখেছিলাম যে ওরা কিছু একটা ওদের ইস্যু চলছে, ওরা রিজলভ করার চেষ্টা করছে, তো করুক, তাদের অসুবিধা নেই, যে কাজ থেমে থাকবে না। আমি জাস্ট এটা কেটে দিলাম। সকালে আমি যখন এটা নিয়ে করছিলাম তখন এইটা ছিল না, আমাদের নিশ্চয়ই এখন কোনো ডেভেলপমেন্ট এই ধরনের এআই তো সারাক্ষণই বিভিন্ন ধরনের কাজ চলতে থাকে, বিভিন্ন প্রচুর ইঞ্জিনিয়ার্স যারা এআই জানে তারা এইগুলোর উপর কাজ চালাতে থাকে। আমাদের বিদ্যাসুতে এআই অ্যান্ড এমএল এরও একটি কোর্স রয়েছে, যেটা অ্যাডমিশন চলছে। ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যারা এআই অ্যান্ড এমএল কোর্সে ভর্তি হতে চান সেখানেও আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। তো ঠিক আছে, চলুক এবার দেখা যাক। আমি ওকে বলি একটু সময় নেবে। আচ্ছা, এই আমি এটা একটু কেটে দিচ্ছি, অসুবিধা হবে না। এই যে ও কি করছে, কোড করা স্টার্ট। এই যে আবার বলেও দিচ্ছে এই সাইডে ও কি কি করতে চলেছে, কোড করা স্টার্ট। এরকমও হতে পারে এরার আসতে পারে, সেখানে ওরা আবার বলবে যে এরারটা ফিক্স করবে। তো কোডিংটা আমার পিছনে চলতে থাকুক। তো ততক্ষণ আমি একটু ওয়েবসাইট সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই। এখানে যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, যারা আমাদের বিভিন্ন ক্লাস করেন, আমাদের সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং আইটি বা বিসিএ এমসিএ এ প্রত্যেকটাই আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টের বাংলায় লেকচার হয়। উষসী ম্যাডাম ক্লাস নেন, আমি ক্লাস নিই। আমার ক্লাস নিতে একটু দেরি হয়ে যায়, একটু ধৈর্য ধরবেন, আমি সব ক্লাস নেব। আমি ডেটা স্ট্রাকচার আর থিওরি অফ কম্পিটিশনের ক্লাসগুলো নিচ্ছি, একটু দেরি হচ্ছে আমার, আমি ক্লাসগুলো নিতে থাকবো। তো ওয়েবসাইটের একটা হয় ফ্রন্ট এন্ড, যে কোনো আমরা যখন একটা ওয়েবসাইট ঢুকি, এটাও একটা ওয়েবসাইট, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ওয়েবসাইট, যেটা আমরা দেখলাম যেখানে আমি টাইপ করলাম, এগুলোকে বলা হয় ফ্রন্ট এন্ড। তার জন্য ওরা কি করতে হয়, ফ্রন্ট এন্ডের জন্য বিভিন্ন টেকনোলজি ইউজ হয়, বিভিন্ন প্রোগ্রামিং ইউজ হয়, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, HTML ইউজ হয়, CSS ইউজ হয়, জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন হলো React.js ইউজ হয়। তার সঙ্গে থাকে, মানে যদি মানুষের সঙ্গে তুলনা করি, আমাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি এই যে কথা বলছি, আমার এইটাকে যদি আমি ওয়েবসাইটের সাথে তুলনা করি, তাহলে এটা হলো কি আমার ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি, পিছনে যে কোডিং গুলো চলছে, এই যে এত কোড লেখা চলছে, এই যে ব্যাক এন্ডেই পিছনে যে ফাংশনালিটিটা কি করে করবে, যে আমি কোথাও একটা ক্লিক করলে এই পেজ থেকে যে ওই পেজে যাবে, সেটা কি করে যাবে, তাই সেই ওয়েবসাইটের কি ফাংশনালিটি, এইগুলো সমস্ত ব্যাক এন্ড ম্যানেজ করে। আচ্ছা, তার সঙ্গে কি থাকে, ডেটাবেস। ডেটাবেসের জন্য কি হয়, এসকিউএল ইউজ হয়। বিভিন্ন ধরনের এসকিউএল আছে, আপনারা নাম শুনে থাকবেন যারা আপনারা একটু হলেও টেকনোলজি নিয়ে নার্চার করেন, যেমন মাই এসকিউএল রয়েছে। এমনি আমরা যেটা ইউজ করতে বলেছি ওকে, যে টেকনোলজিটা, সেখানে ও ইউজ করবে মঙ্গোডিবি। তো মার্ন কেন বলছি মঙ্গোডিবি, ব্যাক এন্ডে ও ইউজ করছে নোড.js আর এক্সপ্রেস.js। মঙ্গোডিবি ই ফর এক্সপ্রেস.js, আর ফর ফ্রন্ট এন্ডে কি ইউজ করছে, React.js, এবং ব্যাক এন্ডে আবার ইউজ করছে নোড.js। তাই জন্য এটাকে বলে মার্ন। এবার যারা এই ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পুরোটা জানে, তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো এই সম্পর্কে সমস্ত যদি আপনি বিষয়ে জানতে চান, প্লিজ ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটি জয়েন করে যান। শুক্রবার যিনি আসছেন, সুদীপ ভট্টাচার্য, উনি 33 বছর ধরে সফটওয়্যারের ফিল্ডে রয়েছেন। হেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, হেন কোনো টেকনোলজি নেই, উনি জানেন না। এবং যারা ভয় পাচ্ছেন যে এআই যদি করে দেয় তাহলে আমার আর কি দরকার আছে, সেটা আমি পরে বলবো, একবার করুক, কোডটা লিখুক। এখনো অবধি দেখতে পাচ্ছি ও কোনো রকম ভুল করেনি।
সুন্দর কোড লিখছে। আচ্ছা, একটু HTML সম্পর্কে যদি বলি, HTML হলো একটা যে কোনো ওয়েবসাইট বানাতে গেলে HTML লাগবেই জানতে। HTML ধরা যাক আমাদের কঙ্কালটা, যে কোনো মানুষ হোক তার একটা কঙ্কাল থাকে, দেখবেন কঙ্কালগুলো সব সেম দেখতে থাকে। হ্যাঁ, কিছু বড় হয়, কিছু হাইট বেশি হয়, কিছু হাইট কম হয়, কিন্তু কঙ্কাল লাগে একটা। ঠিক সেরকমই HTML হলো যে কোনো ওয়েবসাইটের একটা বেসিক পার্ট, যেখানে ওকে কি করতে হবে, HTML লিখতেই হবে। এরপর CSS, আমি যে জামাটা পরে আছি এখানে যে বিদ্যাস্তুর লোগোটা আছে, একটা ওয়েবসাইটকে কালারফুল করা, একটা ওয়েবসাইটকে বিভিন্ন শেপ আনা, একদম সুন্দর দেখতে করা, সেটাকে স্টাইল দেওয়া, সেটার জন্য ইউজ হয় CSS, কাসকেডিং স্টাইল শিটস। এখানেও কিন্তু CSS ইউজ হয়ে চলেছে। আমি যদি চোখের পরে আমি দেখিয়ে দেবো এক্ষুনি যে CSS ইউজ হচ্ছে, যে এই যে এখানে দেখুন HTML index.html, এখানে ওরা এটা HTMLটা তৈরি করছে। আমার মনে হচ্ছে সাইটটা তৈরি করে ফেলেছেও না, এখনো পারেনি, করে চলেছে। আচ্ছা, React.js হলে কি এরপর যখন বিভিন্ন ধরনের ডায়নামিক জিনিসপত্র করার প্রয়োজন পড়ে, সেই জন্য React.js ইউজ হয়। আচ্ছা, এরার এসছে, শিওর এরার এসছে। আচ্ছা, আমি এখানে বলি ওকে, এই এরার কেন এলো, ঠিক করে দাও, ট্রাই টু ফিক্স। আচ্ছা, ওইখানে বলেও দিচ্ছে কি কি এরার এসছে। এরার সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে বলি, প্রোগ্রামারদের সব থেকে ভয়, নাইটমেয়ার বলতে পারেন, দুঃস্বপ্ন হলো কি এরার আসা, যে একটা কোডে কোনো রকম একটা ভুল চলে এলো, তার ফলে কি হচ্ছে, এরার আসছে, অর্থাৎ কোডটা রান করছে না। নানান ধরনের এরার আসতে পারে। কোনো আমি একটা সিনট্যাক্সে ভুল করলাম, আচ্ছা ওই যে ও কি বলছে, আই হ্যাভ আইডেন্টিফাইড দ্য ইস্যু উইথ দ্য কোড, লেটস ফিক্স ইট রাইট অ্যাওয়ে। অর্থাৎ ও এবার কোডটাকে ফিক্স করছে, নিজেই বলে দিচ্ছে, নিজেই ভুল করেছে, নিজেই বলে দিচ্ছে যে ও কোডটাকে ফিক্স করে দেবে। আচ্ছা, বলে দিচ্ছে আই হ্যাভ ফিক্সড দ্য সিনট্যাক্স এরার্স। আমাদের ওয়েবসাইট রেডি। এই যে স্টে আপডেটেড উইথ, আমি একদম শুরুতে চলে যাই, একদম নিচে নামিয়ে দিয়েছে। আচ্ছা, এই পার্টটাকে আমি রাখতে চাইছি না আর, এটা আমার ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল একটা ওয়েবসাইট আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম আমি, যে তৈরি করা কতটা ইজি হয়ে গেছে। এখন আমি যে কটা বলেছিলাম ও সেগুলো রেখেছে, পেজেসগুলো রেখেছে, এন্টারটেনমেন্ট, কান্ট্রি, পলিটিক্স। আমি যদি চাই কোনো কিছু চেঞ্জ করতে, আমি ওকে এখানে বলে দিতে পারি যে আমার অমুক পেজের অমুক জায়গাটা তুমি ঠিক করে দাও। অ্যাটাচ কোনো ছবি যদি আমি করে অ্যাটাচ করতে চাই, তাহলে আমি এখান থেকে অ্যাটাচ করে নিতে পারি। কোড এবার যদি যে কোনো, এবার এআই যাই বানাক, ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট চাইবে, তখন একজন ডেভেলপার লাগবেই, যাকে বসে কিছু কিছু জায়গায় কোডিংগুলোকে ঠিক ফিক্স করতে হবে। এবং কোডিং যদি না জানে, যদি একটা বেসিক লজিক না জানে, তবে কিন্তু কোনোদিনই সে চাকরিটাই তো পেতে পারবে না। এআই কি করবে, এআই আমাদের হেল্প করবে খুব সহজে একটা ওয়েবসাইট যাতে আমরা বানাতে পারি। এই যে এখানে কি বলছে, এখন রিড অনলি, এখন এখানে আমি এডিট করতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে, গিটহাবের সঙ্গে কানেক্ট করতে হবে। গিটহাব কি, গিটহাব হলো একটা ইনভেন্টরি, যেখানে আমি বিভিন্ন ধরনের কোডগুলোকে স্টোর করে রাখতে পারি, এবং গিটের মাধ্যমে যখন একটা প্রজেক্টের উপর অনেক সময় মাল্টিপল ডেভেলপার কাজ করে, যাতে প্রত্যেকে তারা সেই কোডটাকে নিজেদের মতন ইউজ করে আপডেট করতে পারে, তার জন্য আমাকে কানেক্ট উইথ গিটহাব বলছে। আমি এখন কানেক্ট করতে চাই না। সুপারবেস, ওদের বিভিন্ন ধরনের যে এপিআই গুলো রয়েছে সেগুলো ইন্টিগ্রেট করার জন্য ওরা সুপারবেস ইউজ করছে। আর পাবলিশ, আমি যদি এখানে পাবলিশ করি, কি বলছে, কানেক্ট কাস্টম ডোমেন, অর্থাৎ আপনার যদি কোনো ডোমেন কেনা থাকে, ডোমেন কি, facebook.com, youtube.com, এগুলো একটা ডোমেন, যেখানে যেটা নাম আমাদের ওয়েবসাইটের, মানে যে ওয়েবসাইটের আমার একটা নাম আমাদের কিনতে হয়। যদি আমার এরকম, যেমন আমাদের বিদ্যাস্তু www.vidyastu.in, এটা আমাদের ডোমেন নেম। তো আপনি যদি সেই ডোমেনে এটার সঙ্গে কানেক্ট করে দিতে চান, আপনি চাইলে এখান থেকে কানেক্ট কাস্টম ডোমেন থেকে আপনি কানেক্টও করে দিতে পারবেন। এবং গিটহাবের সঙ্গে কানেক্ট করলে আপনি এটা কোডটাকে এডিটও করতে পারবেন। তাই প্রোগ্রামিং শেখাটা জরুরি, লজিকটা বোঝাটা জরুরি, ফ্রন্ট এন্ড কিভাবে ডেভেলপ করে, ব্যাক এন্ড কিভাবে ডেভেলপ করে, ডেটাবেস কি করে হ্যান্ডেল করে, কোনো বাগ এলে কি করে সেটাকে ডিবাগ করে, কি করে এরার ফিক্স করে, এই সমস্ত কিছু শেখা জরুরি। কিন্তু যারা কোডিং করতে ভয় পান, তারা তো দেখতেই পাচ্ছেন যে কত সহজেই, যে আমাদের আর একবার যদি আমরা টোটাল কনসেপ্টটা বুঝে যাই, তাহলে এখন এআই আসার পর থেকে আর কোনো সমস্যাই নেই, কোনো মুশকিলই নেই। আমরা খুব সহজেই আমরা
যে কোনো প্রফেশনাল ওয়েবসাইট যেরকমভাবে চাই, যে কাজটা আগে করতে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস লাগতো, সেটা আমরা 7 দিনে করে নিতে পারি। তাই এআই আপনার চাকরি কাটবে না, কিন্তু আপনি যদি এআই এর ব্যবহার না জানেন, এই নতুন নতুন এআই গুলো সম্পর্কে না জানেন, এবং আপনি যে এই এআই গুলো সম্পর্কে জানেন সেটা যদি আপনার সিভিতে না লেখা থাকে, এবং আপনাকে যদি প্রশ্ন করা হয় এমন কোন একটা এআই নাম বলো যে এরকম ওয়েবসাইট বানিয়ে দিতে পারে, সেটা যদি বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা আজকে এই অবধি থাকলো। আপনারা নিজেরা চেষ্টা করে দেখুন তো একটা ওয়েবসাইট বানাতে পারেন কিনা, এবং যদি বানাতে পারেন কমেন্টে সেটা আমাকে দেখান, বলুন যে আপনি পেরেছেন বানাতে, কোনো সমস্যা হলে সেটাও আপনি বলুন, আর কোনো প্রশ্ন থাকলে বলুন, নতুন কোন বিষয় আপনি কোন টেকনোলজি এআই আপনি দেখতে চাইছেন, তার সম্পর্কে জানতে চাইছেন, সেটাও প্লিজ কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা আপনারা ডেভেলপার রয়েছে বন্ধুরা, যারা এই ফিল্ডে অলরেডি কাজ করছে বা কাজ করতে চাইছে বা কাজ শিখতে চাইছে, ফ্রিল্যান্স করতে চাইছে বা চাকরি করতে চাইছে, তাদেরকে এই একটা সম্বন্ধে জানান, এই ভিডিওটা দেখান, এবং অতি অবশ্যই বিদ্যাস্তু চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। পরের এআই নিয়ে আমি ফিরে আসবো নেক্সট সেগমেন্ট 10 মিনিটস উইথ নির্মল দাতে।